প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অফিস সহকারী পদে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে অষ্টম শ্রেণী এসএসসি পাশে চাকরিতে আবেদন করতে যাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়েই আজকের এই ভিডিও। অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ আপনার যদি বয়স 18 থেকে 32 বছর মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ অফিস সহকারী পদে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ বড় বড় নিয়োগ রয়েছে অফিস সহকারী পদে, যেখানে অনেক সংখ্যক লোক নিবে। তো এই ভিডিওর মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান অফিস সহায়ক পদে লোক নিবে সেই সকল প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এখানে রয়েছে, তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সে যে কোনো চাকরির আবেদন করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সার্কুলারগুলোতে। অর্থাৎ অনেকগুলো সার্কুলার যেহেতু আপনাদেরকে দেখাতে হবে সেহেতু ভিডিওটি লম্বা হবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদেরকে দেখাই কারিগরি শিক্ষা অধিদপ্তরে 16 জুলাই প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে অনেক নিয়োগ রয়েছে, তো এর মধ্যে অফিস সহায়ক পদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 79 জন নেবে। এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক নেবে আরও 3টি পদ আর কি, এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবার অফিস সহায়ক নিরাপত্তা পদে নেবে আর কি 17 জন, এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এটার আবেদন শুরু হয়েছে আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 12/8/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক পদে। তো সাধারণত দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পদ রয়েছে, এর মধ্যে অফিস সহকারী রয়েছে আর কি 6 জন, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক নেবে হচ্ছে 72 জন অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডে যদি আবেদন করতে চান অর্থাৎ অফিস সহায়ক পদে 72 জন নেবে, এটার জন্য অষ্টম শ্রেণী পাস 20তম গ্রেডে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। আর এটার আবেদনের ক্ষেত্রে আর অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিকও নেবে। এটা আবেদনের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 23 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টায়। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ প্রত্যন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা দেখতে পাচ্ছেন 22 জুলাই প্রকাশিত করেছে। তো এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, এর মধ্যে অফিস সহকারী পদও রয়েছে। আপনারা অনেকে আছেন যে অফিস সহকারী পদে আবেদন করতে চাচ্ছেন, অষ্টম শ্রেণী পাস আপনি। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিবে 4টি, অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এটা 20তম গ্রেডের। তো এটার আবেদনের শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণী পাশে আরও রয়েছে কুক, মালি, সাইট পরিচালক, নৈশপরি। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর। আর এটার আবেদনের রয়েছে শেষ তারিখ 12/8/2026 অর্থাৎ 12 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো তারপরে সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজশাহীতে 27/7/2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস সহায়ক পদে, অর্থাৎ 11টি পদে নিবে। এটার জন্য অষ্টম শ্রেণী পাস হলে আপনি আর কি বাংলাদেশ পুলিশে এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর এটার আবেদনটি অফলাইনে করতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সাথে কাগজপত্র দিতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এইগুলা দেখে আপনারা অবশ্যই আবেদন করবেন। আর আমাদের মাধ্যমে এটাতে আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ 28/8/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 4টার মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপাল কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মৎস্য পানির সম্পদ দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 27 জুলাই 2026। তো
তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে একজন, গায়ক নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 20তম গ্রেডের 10 জন, এটার জন্য এসএসসি পাস। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন না। আর এটার আবেদনের শুরুর তারিখ আর আবেদনের শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরুর 30/7/2026 খ্রিস্টাব্দ তারিখে, আবেদনের শেষ তারিখ 30/8/2026 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো যেহেতু অনেকগুলো সার্কুলার একত্রে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অনেকে আছেন আমাদেরকে প্রশ্ন করেছেন যে অফিস সহায়ক পদে কোন কোন নিয়োগে আবেদন করা যায়। তো এই প্রশ্নগুলো অনেকেই করেছেন, সেজন্য আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। তারা মৎস্য ও পানি সম্পদ দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2026। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো এইগুলাতে যাদের উচ্চ ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক নেবে 10 জন, দেখতে পাচ্ছেন এটার জন্য এসএসসি পাস। এটার জন্য আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ সেটাও আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ 30/8/2026 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন প্রধান প্রকৌশলের কার্যালয় অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে অফিস সহায়ক কতজন নেবে, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে এমএলএসএস অর্থাৎ 123টি নেবে জন, অর্থাৎ 123 জন নেবে। এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য বয়স 18 থেকে 32 বছর, 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এর আগে যারা এটাতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর এটা আবেদন শুরু 2/8/2026 সকাল 10টা থেকে আবেদন শুরু। আর এটার আবেদনের শেষ তারিখ 31/8/2026 বিকেল 5টায় এটার আবেদনের শেষ তারিখ। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জুলাই 2026। আগেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, এটা আবারও দিয়েছে। যারা এটাতে আবেদন করেছিলেন এই স্মারকে তাদের আর আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিকও নেবে 13 জন, তারপর হিসাব সহকারী নেবে হচ্ছে 8 জন। তো এর মুদ্রা অক্ষরিকের জন্য হচ্ছে এই এইচএসসি পাস লাগবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে এই সার্কুলারের তো সাধারণত যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পর্যন্তই ছিল আর কি অফিস সহকারী পদ। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।